যুদ্ধে প্রথমবার ড্যান্সিং মিসাইল ছুড়ল ইরান। বিশ্লেষকরা বলছেন এটি ইরানের সবচেয়ে উন্নত ব্যালিস্টিক অস্ত্রগুলোর একটি। আর এই ক্ষেপণাস্ত্রের অদ্ভুত ডাকনাম এখন সবার মুখে মুখে, ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র। কেন এমন নাম? এটা কি সত্যি আকাশে নাচে? চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক ধাপে ধাপে। 15 মার্চ ইরান এক গুচ্ছ উন্নত ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়। সেখানে প্রথমবার ব্যবহার করা হয় সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম যুদ্ধক্ষেত্রে এই অস্ত্র ব্যবহার করা হলো। এই খবর প্রকাশের পরই আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নজর যায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকে। সেজ্জিল ক্ষেপণাস্ত্র আসলে কি? সেজ্জিল-2 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার, প্রায় 500 থেকে 1000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহন করতে পারে, দৈর্ঘ্য প্রায় 18 মিটার, উৎক্ষেপণের সময় ওজন প্রায় 23 টনের বেশি। এই ক্ষমতার মানে কি? এর মানে হলো ইরানের ভেতর থেকে উৎক্ষেপণ করলেও এটি সহজেই মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এর মধ্যে থাকতে পারে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, মধ্যপ্রাচ্যের অন্যান্য কৌশলগত লক্ষ্য। অর্থাৎ এটি শুধু একটি অস্ত্র নয়, এটি একটি দূরপাল্লার কৌশলগত হুমকি। 2 স্তরের শক্তিশালী প্রযুক্তি। সেজ্জিল একটি 2 ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এখানে 2টি ধাপ থাকে। প্রথম ধাপ ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চ স্তরে তুলে দেয়। দ্বিতীয় ধাপ, এরপর এটি অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্য বস্তুর দিকে ছুটে যায়। এই 2 ধাপের ব্যবস্থা ক্ষেপণাস্ত্রকে আরও দূরে এবং দ্রুত যেতে সাহায্য করে। কঠিন জ্বালানির বড় সুবিধা। সেজ্জিলের সবচেয়ে বড় প্রযুক্তিগত সুবিধা হলো এটি কঠিন জ্বালানিতে চলে। আগের অনেক ইরানি ক্ষেপণাস্ত্র যেমন শাহাব মিসাইল তরল জ্বালানি ব্যবহার করত। তরল জ্বালানির সমস্যা হলো উৎক্ষেপণের আগে অনেক প্রস্তুতি লাগে, জ্বালানি ভরতে সময় লাগে, স্যাটেলাইট বা গোয়েন্দা নজরে ধরা পড়ার ঝুঁকিও থাকে। কিন্তু কঠিন জ্বালানির ক্ষেত্রে দ্রুত উৎক্ষেপণ করা যায়, মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়, শত্রুর পক্ষে আগে থেকে শনাক্ত করা কঠিন। এ কারণে আধুনিক ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি প্রযুক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন একে ড্যান্সিং মিসাইল বলা হয়? এটাই সবচেয়ে আলোচিত বিষয়। সেজ্জিলকে ড্যান্সিং মিসাইল বলা হয় কারণ এটি আকাশে উড়তে উড়তে দিক পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণত নির্দিষ্ট একটি পথে যায়, কিন্তু সেজ্জিলের পথ অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি আকাশে নাচছে। এই বৈশিষ্ট্যের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যায়। রাডার বিভ্রান্ত হয়। রাডার সাধারণত ক্ষেপণাস্ত্রের গতিপথ হিসাব করে ধরে ফেলে, কিন্তু সেজ্জিল বারবার পথ বদলালে রাডারের হিসাব ভুল হয়ে যায়। প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়। ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাগুলোকে বারবার নতুন করে হিসাব করতে হয়, ফলে প্রতিরোধ করা কঠিন হয়ে যায়। আকাশ প্রতিরক্ষা ভেদ করার সম্ভাবনা বাড়ে। এই কারণেই এটি অনেক সময় আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে বলে ধারণা করা হয়। গতিও একটি বড় কারণ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর গতি। এগুলো সাধারণত উড়ানের কিছু অংশে হাইপারসনিক গতিতে চলে, অর্থাৎ শব্দের গতির কয়েক গুণ দ্রুত। এই উচ্চ গতি এবং মাঝ পথে দিক পরিবর্তনের ক্ষমতা মিলিয়ে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করা আরও কঠিন হয়ে যায়। উন্নয়নের ইতিহাস। সেজ্জিল ক্ষেপণাস্ত্রের ধারণা
নতুন নয়, এর উন্নয়ন শুরু হয়েছিল 1990-এর দশকের শুরুতে। প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় 2008 সালে। সেই সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় 800 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এরপর 2009 সালে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়, যেখানে উন্নত নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম যাচাই করা হয়। পরবর্তী কয়েক বছরে আরও কয়েকটি পরীক্ষা চালানো হয়। একটি পরীক্ষা এটি প্রায় 1900 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে আঘাত হানতে সক্ষম হয়েছিল। এগুলো দেখা ইরান ধীরে ধীরে এই প্রযুক্তিকে উন্নত করেছে। কেন এই ক্ষেপণাস্ত্র এত গুরুত্বপূর্ণ? আধুনিক যুদ্ধের বাস্তবতায় তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: গতি, পাল্লা আর প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা। সেজ্জিল এই তিনটি একসাথে দিতে পারে। এ কারণে বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলো এই অস্ত্র। মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর যখন সেজ্জিল ক্ষেপণাস্ত্র আকাশে উঠে দিক বদলাতে বদলাতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়, তখন অনেকের কাছে তা সত্যিই মনে হয় যেন আকাশে এক ভয়ঙ্কর নৃত্য চলছে। সেই কারণেই এর নাম ড্যান্সিং মিসাইল।